শৃঙ্খলা ভঙ্গের মিথ্যা অভিযোগে 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচের ট্রেনিং থেকে 321 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন অব্যাহতি পাওয়া ক্যাডেট সাব ইন্সপেক্টররা। বাংলাদেশ পুলিশ একাডেমির 113 বছরের ইতিহাসে এমন নজির এই প্রথম বলেও মন্তব্য করেন তারা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন তারা। বলেন, যোগ্যতার শতভাগ প্রমাণ দিয়ে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমেই উত্তীর্ণ হয়ে ট্রেনিংয়ে যোগদান করেছিলেন, অথচ 1 বছরের ট্রেনিং শেষ করার পর কতগুলো মিথ্যা অভিযোগে তাদের 4 ধাপে অব্যাহতি দেওয়া হয়। তাছাড়া শৃঙ্খলা ভঙ্গ হয়েছে কিনা সেটা নিশ্চিতে সিসিটিভির ফুটেজ চেক করার অনুরোধ করেন তারা। বলেন, চাকরি করে যেখানে পরিবারের হাল ধরার কথা সেখানে এখন পরিবারের বোঝাই পরিণত হয়েছেন। এই অবস্থায় 321টি পরিবার সমাজের কটু কথায় এবং অর্থনৈতিকভাবে অন্ধকারে নিমজ্জিত বলেও জানান অব্যাহতি পাওয়া ক্যাডেট সাব ইন্সপেক্টররা। বর্তমানে অব্যাহতি দেয়া সকলকে চাকরিতে ফিরিয়ে দেশের সেবা করার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়। বাংলাদেশ পুলিশ একাডেমিতে কারো বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ হলে নিয়ম অনুযায়ী আত্মপক্ষ সমর্থনের সুযোগ, শোকজ, তদন্ত কমিটি গঠন, সাক্ষ্য প্রমাণ নিয়ে সর্বশেষ অভিযোগ প্রমাণিত হলে অব্যাহতি দেওয়ার রীতি রয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে মিথ্যা ও সাজানো অভিযোগে এসব নিয়মের কোনো তোয়াক্কাই করেনি।